আমরা বলি মনের ভাষা, শব্দগুলো নরম কঠিন চাষা। গল্প নয় শুধু কল্পনা, অন্তর থেকে ওঠে ব্যথা শোনা। এটা অন্তর্বাণী ভাই, ঢুকলে তুই আর আগেরটা নাই। নমস্কার। আজ আমরা নাথানিয়েল ব্র্যান্ডনের খুব বিখ্যাত একটা বই আত্মমর্যাদার ৬ স্তম্ভ, এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আমাদের কাছে বইটার দুটো সারসংক্ষেপ আছে, তো সেখান থেকেই আমরা এর মূল বিষয়গুলো আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো আত্মমর্যাদা জিনিসটা ঠিক কি, আর এই যে ৬টা স্তম্ভের কথা বলা হয়েছে সেগুলো অনুশীলনের মাধ্যমে কিভাবে এটা গড়ে তোলা যায় সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া। একদম। আর দেখুন, আত্মমর্যাদা কিন্তু শুধু একটা ভালো লাগার অনুভূতি নয়, এটা তার চেয়েও গভীর একটা ব্যাপার। নিজের যোগ্যতার ওপর আস্থা, জীবনের যে কোনো চ্যালেঞ্জ আসে সেগুলো সামলানোর ক্ষমতা। ব্র্যান্ডন এটাকে তুলনা করেছেন আমাদের চেতনার ইমিউন সিস্টেমের সাথে। খুব ইন্টারেস্টিং উপমা, তাই না? অথবা যেমন ধরুন, শরীরের জন্য ক্যালসিয়াম দরকার, ঠিক তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য আত্মমর্যাদা অপরিহার্য। এটা ছাড়া মানসিক স্বাস্থ্য আসলে মজবুত হয়ই না। আর এটা তো একটা চক্রের মতো, তাই না? আমাদের কাজ আমাদের আত্মমর্যাদাকে প্রভাবিত করে, আবার আমাদের আত্মমর্যাদা আমাদের কাজের ওপর প্রভাব ফেলে। ঠিক তাই, একটা চক্র। আর যাদের সুস্থ আত্মমর্যাদা থাকে তাদের মধ্যে সাধারণত কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ধরুন, তারা যুক্তিবাদী হন, নমনীয় হন পরিস্থিতিতে। আবার উল্টো দিকে যদি আত্মমর্যাদার অভাব থাকে তখন নানা সমস্যা হয়, যেমন সবকিছু নিজের কন্ট্রোলে রাখার একটা চেষ্টা বা অকারণ ভয় পাওয়া। ব্র্যান্ডন তো একটা উদাহরণও দিয়েছিলেন, একজন স্থপতির অ্যালকোহলিক ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, তিনি একটা দারুণ সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি, কারণ ভেতরে ভেতরে তিনি বিশ্বাস করতেন তিনি সাফল্যের যোগ্যই নন। এই বিশ্বাসটাই তাকে পিছিয়ে দিয়েছিল। এই ভিতটাকে মজবুত করার জন্য তাহলে ব্র্যান্ডন এই ৬টা স্তম্ভের কথা বলেছেন। এই স্তম্ভগুলো ঠিক কি কি যদি একটু বলেন? হ্যাঁ, এই ৬টা স্তম্ভ হলো আসলে ৬টা অনুশীলন। এগুলো হলো: ১. সচেতন জীবনযাপন, ২. আত্মগ্রহণযোগ্যতা, ৩. আত্মদায়িত্ব, আচ্ছা, ৪ নম্বর হলো আত্মদৃঢ়তা, ৫. উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন, আর ৬ নম্বর ব্যক্তিগত সততা। এগুলো কিন্তু শুধু জানার বিষয় না, এগুলো রোজকার জীবনে অভ্যাস করার মতো। প্রথমটা নিয়ে একটু বলি, সচেতন জীবনযাপন। এর মানে কি সবসময় খুব অ্যালার্ট থাকা? অনেকটা ওরকমই, বাস্তবতাকে অস্বীকার না করে বা ধরুন অবচেতনভাবে কাজ না করে নিজের চারপাশ আর নিজের ভেতরের অনুভূতি, চিন্তা, এই দুটো সম্পর্কেই সজাগ থাকা। অটো পাইলট মোডে না থেকে জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া আর কি। যেমন ধরুন, কেউ হয়তো সঙ্গীর মুখ ভার দেখেই ধরে নিল সে রেগে আছে, কিন্তু সচেতন জীবনযাপন মানে হলো একটু থামা, আগে দেখা ফ্যাক্ট কি, আমার ইন্টারপ্রিটেশন কি, আর আমার আবেগটা কি, এই পার্থক্যটা বোঝা, তারপর প্রতিক্রিয়া করা। একদম ঠিক, এই পার্থক্যটা করতে পারা খুব জরুরি। এরপর দ্বিতীয় স্তম্ভ, আত্মগ্রহণযোগ্যতা। এর মানে হলো নিজের সবকিছু, ভালো দিক, খারাপ দিক, ভুল ত্রুটি সব মিলিয়ে নিজেকে গ্রহণ করা, নিজেকে বাতিল না করা। এটা তো কঠিন। কঠিন তো বটেই, কিন্তু জরুরি। কারণ নিজেকে অস্বীকার করে তো নিজেকে বদলানো যায় না। নিজেকে যেমন আছি তেমনভাবে গ্রহণ করাই হলো উন্নতির প্রথম ধাপ। ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে ভালো কিছু বলার যে অনুশীলনটার কথা মাঝে মাঝে শোনা যায়, ওটাও কি এরই অংশ? হ্যাঁ, ওটা একটা কৌশল হতে পারে। মূল বিষয়টা হলো নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া, ভুল করলে নিজেকে দোষারোপ না করে সেখান থেকে শেখা। আচ্ছা, আর ৩ নম্বরটা বললেন আত্মদায়িত্ব। হ্যাঁ, আত্মদায়িত্ব নিজের জীবনের পছন্দ, নিজের নেওয়া সিদ্ধান্ত আর তার ফলাফলের দায়টা নেওয়া, অন্যকে দোষ না দেওয়া বা পরিস্থিতির শিকার ভাবা থেকে বেরিয়ে আসা। তার মানে এটা বোঝা যে আমার ভালো থাকা বা আমার লক্ষ্য পূরণের দায়িত্বটা প্রথমত আমারই। এটা তো বেশ শক্তিশালী একটা ভাবনা। অবশ্যই। এরপর ৪ নম্বর স্তম্ভ, আত্মদৃঢ়তা। এর মানে হলো নিজের চিন্তা, নিজের বিশ্বাস, নিজের প্রয়োজন বা মূল্যবোধ এগুলোকে সম্মান করা এবং দরকার পড়লে সেগুলোকে প্রকাশ করা, নিজের অস্তিত্বের অধিকারটাকে প্রতিষ্ঠা করা। এটা কিন্তু অনেকের কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়। হয়তো সবাই একদিকে কথা বলছে, কিন্তু আমার অন্য রকম মনে হলেও সেটা বলতে পারা, বা ধরুন কোনো আপত্তিকর কথা শুনলে তার প্রতিবাদ করা, এগুলোই তো আত্মদৃঢ়তা, নিজের কাছে সৎ থাকা। ঠিক তাই, নিজের সত্তাকে সম্মান করা। এরপর আসছে ৫ম স্তম্ভ, উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন।
এর মানে হল জীবনের একটা লক্ষ্য থাকা, শুধু ভেসে যাওয়া নয়। নিজের মূল লক্ষ্যগুলো কি সেটা বোঝা এবং সেগুলো অর্জনের জন্য সক্রিয়ভাবে কাজ করা। আচ্ছা, লক্ষ্যটা ছোট হোক বা বড়? হ্যাঁ, ছোট বা বড় যাই হোক। যেমন ব্র্যান্ডন জ্যাক নামে একজনের উদাহরণ দেন, যে জীবনে শুধু ভেসে বেড়াচ্ছিল। লক্ষ্য ঠিক করার পর তার জীবনে পরিবর্তন আসে। প্রতিদিন সেই লক্ষ্যের দিকে একটু একটু করে এগোনো। যেমন কেউ যদি লেখক হতে চায়, শুধু ভাবলে হবে না, হয়তো প্রতিদিন নিয়ম করে একটু লেখা বা পড়ার অভ্যাস করা। একদম। আর শেষ স্তম্ভ 6 নম্বর, সেটা হলো ব্যক্তিগত সততা। এর মানে খুব সহজ, নিজের বলা কথা আর কাজের মধ্যে মিল রাখা। নিজের যে ভ্যালুজ বা মূল্যবোধ সে অনুযায়ী চলা, কথা দিলে কথা রাখা, সত্য কথা বলা, এমনকি যখন সেটা কঠিন হয়। ইন্টিগ্রিটি যাকে বলে। এই স্তম্ভগুলো তো বেশ গভীর। এগুলো অনুশীলনের জন্য ব্র্যান্ডন কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলেছেন? হ্যাঁ, উনি একটা খুব কার্যকারী পদ্ধতির কথা বলেন, বাক্য পূরণ অনুশীলন বা সেন্টেন্স কমপ্লিশন এক্সারসাইজেস। যেমন ধরুন, একটা অসমাপ্ত বাক্য দেওয়া হলো, সচেতনভাবে বাঁচা আমার কাছে মানে হলো, বা যদি আমি আমার অনুভূতিগুলোকে 5% বেশি গুরুত্ব দিই। এরকম বাক্যগুলো খুব দ্রুত মন থেকে যা প্রথম আসে সেটা দিয়ে শেষ করতে হয়। এটা নিজের ভেতরের অনেক কিছু বের করে আনতে সাহায্য করে, আত্মসচেতনতা বাড়ায়। ইন্টারেস্টিং কৌশল। হ্যাঁ, এছাড়াও কিন্তু কিছু বাইরের প্রভাবকের কথাও আসে, যেমন আমাদের ছোটবেলার অভিজ্ঞতা, বাবা মা বা শিক্ষকের ভূমিকা। সন্তানের আত্মমর্যাদা তৈরিতে তাদের ভূমিকা কিন্তু বিশাল। যেমন ভালোবাসা বা স্নেহকে পারফরম্যান্সের সাথে জুড়ে না দেওয়া বা গঠনমূলকভাবে প্রশংসা বা সমালোচনা করা। স্ট্যানলি কুপার স্মিথের গবেষণাতেও এসব বিষয় উঠে এসেছে। ঠিক। আর কর্মক্ষেত্রেও তো এর প্রভাব দেখা যায়, তাই না? অবশ্যই। সাধারণত দেখা যায় যে কর্মীদের আত্মমর্যাদা বেশি, তারা কাজেও ভালো করেন, নতুন কিছু করতে সাহস পান। তাই ভালো সংস্থাগুলো এখন চেষ্টা করে এমন একটা পরিবেশ তৈরি করতে, যেখানে কর্মীরা তাদের মতামত নির্ভয়ে দিতে পারে, তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। এগুলো আত্মমর্যাদা বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে তাহলে মূল কথাটা এই দাঁড়ায় যে আত্মমর্যাদা এমন কিছু নয় যা রাতারাতি অর্জন করা যায়, বা এটা কোনো স্থির বিন্দু নয়। এটা একটা প্রক্রিয়া। এই 6টা স্তম্ভকে প্রতিনিয়ত সচেতনভাবে অনুশীলন করে যেতে হয়। এটা অর্জনও করতে হয়, আবার টিকিয়েও রাখতে হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে আত্মমর্যাদা গড়ে তোলার জন্য এই 6টি স্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ। শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই 6টি স্তম্ভের মধ্যে যে কোনো একটির প্রতি, হোক সেটা সচেতন জীবনযাপন বা আত্মগ্রহণযোগ্যতা, যদি প্রতিদিন একটু বাড়তি মনোযোগ দেওয়া যায়, তাহলে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের অনুভূতিতে বা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের ইতিবাচক বদল আনতে পারে, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। সাবস্ক্রাইব কর, ভুলিস না ভাই। তুই না থাকলে কারে আর শোনাই। কমেন্টে দে তোর মনের বাক্য, অন্তরের গল্প পাবে আরও চাক্ষা। আগামী গল্পে আবার দেখা হবে। অন্তর্বাণী চলবে যতদিন কথা রবে।